আমাদের চারপাশে এমন কিছু হোমিওপ্যাথিক প্রতিকার আছে যা সত্যিই খুব গভীর, আর তাদের বুঝতে পারলে অনেক জটিল সমস্যার সমাধানও সহজ হয়ে যায়। আজ আমরা তেমনই একটা প্রতিকার নিয়ে কথা বলবো, অ্যালুমিনা। এটা মূলত অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তৈরি হয়, আর এর মূল কাজটাই হল শরীর আর মনের হারিয়ে যাওয়া গতিকে ফিরিয়ে আনা। চলুন আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কখনো কি এমন মনে হয়েছে যে শরীর আর মন দুটোই যেন তাদের স্বাভাবিক ছন্দটা, স্বাভাবিক গতিটা হারিয়ে ফেলেছে? সবকিছুতে একটা ধীর ভাব। কেমন করে বোঝা যায় এই অবস্থাটা? এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে, কারণ অ্যালুমিনা ঠিক এই জায়গাটাতেই কাজ করে। তো আগের প্রশ্নের উত্তর কি? উত্তরটা লুকিয়ে আছে মাত্র 3টে শব্দে: শুষ্কতা, ধীরগতি আর নিষ্ক্রিয়তা। বিশ্বাস করুন, এই 3টে শব্দই হলো অ্যালুমিনাকে চেনার আসল চাবিকাঠি। এই 3টি ধারণায় এর পুরো ছবিটা তৈরি করে, যা আমরা এখন এক এক করে দেখব। চলুন এবার এই 3টি মূল ধারণা, মানে শুষ্কতা, ধীরগতি আর নিষ্ক্রিয়তা, এগুলোকে একটু ভেঙে দেখি। কিভাবে এই 3টা মিলে অ্যালুমিনার পুরো চিত্রটা তৈরি করে, সেটাই আমরা এখন একটু গভীরে গিয়ে বুঝব। আচ্ছা, তাহলে অ্যালুমিনা জিনিসটা আসলে কি? এটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড নামে একটা খনিজ থেকে তৈরি হয়। আর এর অ্যাকশনটা কোথায় হয় জানেন? মূলত আমাদের নার্ভাস সিস্টেম, মিউকাস মেমব্রেন, মানে শরীরের ভেতরের যে ভেজা আস্তরণগুলো থাকে, আর আমাদের পরিপাকতন্ত্র বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে। আর এর সিগনেচার স্টাইলটা কি? চরম শুষ্কতা আর ধীর গতি। এবার আসি মনের কথায়। এই যে আমরা ধীর গতির কথা বললাম, এটা কিন্তু শুধু শরীরে আটকে থাকে না, এর প্রভাবটা মনের একেবারে গভীরে গিয়েও পড়ে। একটু খেয়াল করলেই দেখবেন মনের লক্ষণগুলো কতটা স্পষ্ট। একটা বিষণ্ণ ভাব, মন খারাপ, স্মৃতিশক্তিও যেন কমে আসে। অনেক সময় নিজের ওপর কন্ট্রোল হারানোর একটা ভয় কাজ করে। কোনো কিছু ঠিক করতে গেলে অনেক ভাবতে হয়, কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতেও দেরি হয়ে যায়, আর অল্পতেই মেজাজ খারাপ, মানে সবকিছুতে একটা স্লো মোশন ভাব চলে আসে। অ্যালুমিনার একটা খুব অদ্ভুত, মানে একেবারে ইউনিক একটা মানসিক লক্ষণ আছে। রোগীর প্রায় মনে হয় যেন তার শরীর আর মন দুটো আলাদা হয়ে গেছে। ভাবা যায় যেন তাদের মধ্যে কোনো যোগাযোগই নেই, দুটো যেন আলাদা আলাদা চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। তো মনের ধীর গতির ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন শরীরের দিকে তাকাই, কারণ অ্যালুমিনার আরেকটা বড় দিক হল, ওই যে বলেছিলাম, শুষ্কতা। এই শুষ্কতাটা কিন্তু শুধু এক জায়গায় নয়, পুরো শরীর জুড়েই ছড়িয়ে পড়ে। এর সবচেয়ে বড় উদাহরণ হল মলাশয়ের নিষ্ক্রিয়তা। ব্যাপারটা কি? দেখুন, সাধারণত আমাদের রেকটাম বা মলাশয় পূর্ণ হলে একটা বেগ আসে, তাই না? কিন্তু অ্যালুমিনার ক্ষেত্রে অদ্ভুত ঘটনা ঘটে। মলাশয় পুরো ভর্তি, কিন্তু কোনো অনুভূতি নেই, কোনো বেগ নেই। ফলে প্রচণ্ড চাপ দিতে হয়, কিন্তু কাজ হয় খুব সামান্য। বিখ্যাত চিকিৎসক H.C. অ্যালেন এই অবস্থাকে বোঝানোর জন্য একটা অসাধারণ কথা বলেছিলেন, যেন পুড়ে যাওয়া শুকনো মল। মানে কতটা শুকনো, এই একটা লাইন থেকেই কিন্তু এর তীব্রতাটা পরিষ্কার বোঝা যায়। আর এই শুষ্কতা কিন্তু শুধু মলাশয়ে থেমে থাকে না। দেখবেন ত্বক শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, নাক, গলা, চোখ সব কিছু খসখসে। এমনকি এর প্রভাব নার্ভের ওপরেও পড়ে। হাত পায়ে একটা অসাড় ভাব, ঝিনঝিন করা, হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া, এসবই হতে পারে। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক, তাই না? চলুন দুটো বাস্তব উদাহরণ দেখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই লক্ষণগুলো বাস্তবে কেমন দেখতে হয়। আমাদের প্রথম কেসটা হলো একজন ৬৫ বছর বয়সী ভদ্রলোকের। ওনার মূল সমস্যাটা হলো বহুদিন ধরে চলে আসা কোষ্ঠকাঠিন্য। ওনার লক্ষণগুলো যদি আমরা দেখি, ৪-৫ দিন পর পর বাওয়েল মুভমেন্ট হয়। স্টুলটা ভীষণ শুকনো আর শক্ত, ছোট ছোট বলের মতো। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা কি? কোনো বেগই নেই। এর সাথে মুখ, গলা শুকিয়ে যায়, আর উনি একটু ধীর আর অমনোযোগী। এতক্ষণ যা যা আলোচনা করলাম, তার সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, তাই না? তাহলে বিশ্লেষণটা কি দাঁড়ালো? দেখুন, এখানে মলাশয়ের চরম নিষ্ক্রিয়তা আর শরীরের মারাত্মক শুষ্কতা, এই দুটো জিনিস একসাথে পাওয়া যাচ্ছে। কেন্ট বা অ্যালেনের মতো মাস্টাররা ঠিক এই ছবিটারই বর্ণনা দিয়েছেন। এটা অ্যালুমিনার একটা ক্লাসিক কেস। এবার চলুন দ্বিতীয় উদাহরণটা দেখি।
ইনি একজন ৩২ বছর বয়সী মহিলা। ওনার সমস্যাগুলো একটু অন্যরকম, কিন্তু মূল থিমটা কিন্তু একদম একই। ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মিউকাস মেমব্রেনের শুষ্কতা, যেমন জোনের শুষ্কতা, সাথে আছে ডিপ্রেশন, কোনো কিছুতেই মোটিভেশন নেই, আর মাঝে মাঝে হাত পা অসাড় হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ওনার আছে। তো এই কেসটা বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? এখানেও দেখুন, চরম শুষ্কতা, মানসিক ধীরগতি আর নার্ভের সমস্যা বা অসারতা সব একসাথে। লক্ষণগুলো হয়তো আগের কেসের থেকে একটু আলাদা, কিন্তু ভেতরের প্যাটার্নটা কিন্তু সেই অ্যালুমিনারি। এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। চলুন সবটা মিলিয়ে একটা সহজ সারাংশ তৈরি করি, যাতে অ্যালুমিনাকে চেনাটা আরও অনেক বেশি সহজ হয়ে যায়। তো মূল কথাটা কি? অ্যালুমিনাকে চেনার জন্য শুধু এই ৩টে জিনিস মনে রাখলেই হবে। এটাকে আমরা বলতে পারি অ্যালুমিনা ট্রায়াড। ১ নম্বর, শুষ্কতা। এটা ত্বক, মিউকাস মেমব্রেন, মল সব জায়গায় দেখা যাবে। ২ নম্বর, ধীরগতি। চিন্তাভাবনায়, চলাফেরায়, শরীরের সব কাজে একটা স্লো ভাব। আর ৩ নম্বর, নিষ্ক্রিয়তা, বিশেষ করে রেকটামের নিষ্ক্রিয়তা আর ইচ্ছাশক্তির অভাব। এই ৩টে হলো অ্যালুমিনার সিগনেচার। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ৩টে লক্ষণ, শুষ্কতা, ধীরগতি আর নিষ্ক্রিয়তা, এই কম্বিনেশনটা আমাদের জীবনে বা আমাদের আশেপাশে আর কোথায় দেখতে পাওয়া যায় বলে মনে হয়? একটু ভাববেন। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি। কখনো কি এরকম মনে হয়েছে যে শরীর আর মন যেন নিজের তালে চলছে না, সবকিছু কেমন যেন আটকে যাচ্ছে? এই ফিলিংসটাই কিন্তু অ্যালুমিনাকে বোঝার জন্য খুব জরুরি। অ্যালুমিনার পুরো ছবিটা না মাত্র ৩টে শব্দের মধ্যে ধরা যায়: শুষ্কতা, ধীরগতি আর নিষ্ক্রিয়তা। এই ৩টে শব্দই হলো এই ওষুধটা চেনার আসল চাবিকাঠি। মানে শরীরের ভেতর থেকে শুরু করে একদম মনের লেভেল পর্যন্ত সবখানেই এর প্রভাব দেখা যায়। চলুন প্রথমে আমরা মনের দিকটা দেখি, মানে কিভাবে এই যে ধীর গতির ব্যাপারটা সেটা আমাদের মনের গভীরে গিয়ে প্রভাব ফেলে। এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। এখানে যে লক্ষণগুলো দেখছেন, যেমন দুর্বল স্মৃতি, সিদ্ধান্ত নিতে না পারা, এগুলো সব মিলিয়ে একটা কথাই বলে, মনের যে একটা স্বাভাবিক অটোমেটিক ব্যাপার থাকে না, মানে নিজে থেকেই যে কাজগুলো হয় সেটাই যেন বন্ধ হয়ে গেছে। সবকিছুতেই যেন একটা এক্সট্রা চেষ্টা করতে হচ্ছে, কোনো প্রশ্নের উত্তর দিতেও অনেক সময় লেগে যাচ্ছে। এইটা অ্যালুমিনার একটা একেবারে অদ্ভুত, খুব ইউনিক একটা মানসিক লক্ষণ। মনে হয় যেন শরীর ও মন আলাদা হয়ে গেছে। ভাবুন একবার, এই ফিলিংসটা আসলে কি বলে? এটা তার নার্ভাস সিস্টেমের যে একটা গভীর ধীরগতি, সেটাকেই প্রকাশ করে। রোগী এতটাই কনফিউজড হয়ে যায় যে নিজের পরিচয় নিয়েও তার সন্দেহ হতে শুরু করে। বেশ, তো মন থেকে এবার আমরা শরীরের দিকে আসি। অ্যালুমিনার দ্বিতীয় যে বড় বৈশিষ্ট্য সেটা হলো সারা শরীরে ছড়িয়ে থাকা মারাত্মক শুষ্কতা। এই শুষ্কতাটা যে কোথায় কোথায় দেখা যায় ভাবলে অবাক হতে হয়। নাক, গলা, চোখ, শরীরের প্রায় সব মিউকাস মেমব্রেনই একদম শুকিয়ে যায়। শুধু তাই না, এর প্রভাব স্কিনেও পড়ে, ত্বক ফেটে যায়, ড্রাই এক্সিমা হয়। অ্যালুমিনার একটা একেবারে যাকে বলে কি নোট সিমটম হল এই মলাশয়ের নিষ্ক্রিয়তা বা ইনঅ্যাক্টিভিটি অব দ্য রেকটাম। এর মানেটা কি? মানে হলো রেকটাম হয়তো মলে ভর্তি, কিন্তু রোগীর কোনো বেগই আসছে না, কোনো ফিলিংসই নেই। আর ঠিক এই কারণেই এমনকি নরম মল বের করতেও রোগীকে প্রচণ্ড চাপ দিতে হয়। বিখ্যাত হোমিওপ্যাথ এইচ.সি. অ্যালেনের একটা কথা আছে, যা অ্যালুমিনার কোষ্ঠকাঠিন্যকে একেবারে ছবির মতো পরিষ্কার করে দেয়। তিনি বলছেন, মল যেন পুরে শুকনো হয়ে গেছে, এতটাই শুকনো আর শক্ত যে ওটা দেখতে ছোট ছোট কালো বলের মতো লাগে, যেন পুড়িয়ে ফেলা হয়েছে। চলুন এবার দুটো রিয়েল লাইফ কেস দেখা যাক, তাহলে বোঝা যাবে এই মানসিক আর শারীরিক লক্ষণগুলো রোগীদের মধ্যে কিভাবে একসঙ্গে দেখা দেয়। আমাদের প্রথম কেসটা একজন ৬৫ বছর বয়সী রোগীর, আর এটা কিন্তু অ্যালুমিনার জন্য খুব কমন একটা সিনারিও, কারণ বয়স্কদের মধ্যে এই ধরনের সমস্যা প্রায় দেখা যায়। এখানে দেখুন, রোগীর প্রত্যেকটা লক্ষণ কিন্তু আমাদের ওই ৩টে মূল শব্দের দিকেই ইঙ্গিত করছে। মলের মারাত্মক শুষ্কতা, রেকটামে কোনো ফিলিংস না থাকা নিষ্ক্রিয়তা, আর তার সাথে হাঁটা চলার ধীর গতি, সবকিছুই কিন্তু অ্যালুমিনার কথাই বলছে। তো এই রোগীর ক্ষেত্রে আমরা কি দেখলাম? দেখলাম যে রেকটামের এই চরম নিষ্ক্রিয়তা আর মারাত্মক শুষ্কতা, এই দুটো জিনিস যখন একসাথে মিলে যায় তখন সেটা অ্যালুমিনার জন্য একটা বিরাট বড় কনফার্মেশন। কেন্ট, অ্যালেনের মতো বড় বড় চিকিৎসকেরাও কিন্তু এই কথাটাই বলে গেছেন। আচ্ছা, এবার দ্বিতীয় উদাহরণটা দেখি।
এখানে একজন সম্পূর্ণ অন্য ধরনের রোগী, কিন্তু তার ক্ষেত্রেও অ্যালুমিনায় দরকার হচ্ছে। এই পেশেন্টের সমস্যাগুলো দেখুন, একদিকে যেমন মিউকাস মেমব্রেনের শুষ্কতা, অন্যদিকে ডিপ্রেশন মানে মানসিক ধীরগতি, আবার তার সাথে হাত পায়ে অসারতা, যেটা একটা নার্ভাস সিস্টেমের সমস্যা, সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। এই কেসটা দারুণভাবে দেখাচ্ছে যে যখন শরীরের বিভিন্ন সিস্টেমের লক্ষণ, যেমন ধরুন মিউকাস মেমব্রেন, মন আর নার্ভাস সিস্টেম, সবগুলো মিলে অ্যালুমিনার ওই মূল ছবিটাকে তুলে ধরে, তখন ওষুধটা সিলেক্ট করা আরও অনেক বেশি সহজ আর নিশ্চিত হয়ে যায়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। সব সময় এই তিনটে শব্দ মাথায় গেঁথে নিতে হবে: শুষ্কতা, ধীর গতি এবং নিষ্ক্রিয়তা। যেখানেই এই তিনটে লক্ষণের একটা কম্বিনেশন পাওয়া যাবে, বিশেষ করে যদি তার সাথে রেকটামের নিষ্ক্রিয়তা আর মারাত্মক শুষ্কতা থাকে, তাহলে সবার আগে অ্যালুমিনার কথা ভাবা উচিত। তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন থাকলো, আমাদের প্রতিদিনের জীবনে বা অন্য কোনো অসুখের ক্ষেত্রে এই তিনটি লক্ষণের কম্বিনেশন আর কোথায় কোথায় দেখা যেতে পারে? একটু ভাবুন আর নিজের জ্ঞানকে এভাবেই বাড়িয়ে তুলতে থাকুন।